নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের কুঁদরির একটা দুর্দান্ত রেসিপি করে দেখাবো। কুঁদরি তো আপনারা অনেকভাবে খেয়েছেন, আজকে আমি একটু অন্যভাবে দেখাবো। তো এখানে কুঁদরি কেটে নিয়েছি, আলুও নিয়েছি আর কাঁচা লঙ্কা। তো কুঁদরিটা কিভাবে কাটতে হবে একটু দেখে নিন। একটা কুঁদরিকে প্রথমে মাছ থেকে কাটলাম, কেটে আবার মাছ থেকে কাটলাম, কেটে এইটা আমি দু তিন টুকরো করলাম। মোটামুটি একটু ডুমো ডুমো সাইজের করব, একটু কুঁদরিটা ছোট ছোট করব আলুর থেকে। তাই এইভাবে কুঁদরিগুলো সব কেটে নেব। কুঁদরি সবসময় দুটো মুখ একটু কেটে ফেলে দিতে হবে। তো আমি দেখে নিলাম কুঁদরিগুলো একটু লাল হয়ে গেছে, তো কিছু হবে না। কুঁদরি এমনিতে খুবই উপকারী আর এটা খেতেও খুব ভালো লাগবে। তো এবার এটা আমার কাটা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দেব চালমগজ আর কাজু, আর ওর সাথে একটু কাঁচা লঙ্কা দিয়ে এটা একটা খুব ভালো পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে এখানে আলুটা প্রথমে দেব, দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে এর মধ্যে কুঁদরিটাও দিয়ে দেবো। দিয়ে এটা একটু হালকা করে ভেজে নেব। নুনও দিয়ে দেব, স্বাদ মতো নুনটা দিলাম, দিয়ে এটা হালকা করে ভেজে নেব। এই কুঁদরি আর আলুটা ভেজে নিলে খুব ভালো টেস্ট হয়। এবার দিয়ে দিচ্ছি হলুদ পাউডার। হলুদ পাউডার দিয়ে আবার একটু এটা নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। এটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবারে আবার একটু দিয়ে দেবো সর্ষের তেল, আর দিয়ে দেব জিরা, গোটা জিরা, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো একটু জিরা পাউডার। ব্যাস, আর কোনো মশলা লাগবে না। এবার এটা হালকা ভেজে নেব। হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা কুঁদরি আর আলুটা, দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেব। এটা ভেজে নরম হয়ে আছে, তো এটা একটু মিশিয়ে নিয়ে আবার 4-5 মিনিট এটা ভেজে নিতে হবে। এবার একটু দিয়ে দেবো চিনি স্বাদ মতো, কেননা কুঁদরিটা পেকে গেছে, একটু টক টক আছে, আর এই টক ঝাল মিষ্টি খেতে দুর্দান্ত লাগবে। এবারে দিয়ে দেবো আমরা বেটে রাখা কাজু আর যে মেলন সিডস মানে যেটা তরমুজের বীজ বাটাটা, এটা দিয়ে একটু মাখা মাখা মতন হয়ে যাবে। ঢাকা দিয়ে রেখে দেবো 3-4 মিনিট। তো এটা ফুটে উঠেছে, খুব সুন্দর হয়ে গেছে। আর বেশিক্ষণ আমাদের রান্না করতে হবে না। এবার এটা আমরা নামিয়ে নেব। এইভাবে আপনারা একদিন অবশ্যই কুঁদরিটা রান্না করে দেখবেন। অনেকে কুঁদরি খেতে ভালোবাসে না, কিন্তু এইভাবে রান্না করলে আশা করছি খুব ভালো লাগবে। এবার আমরা একটা জায়গাতে এটা নিয়ে নেব, আর এটা ভাত, রুটি, লুচি, পরোটার সাথে খাবেন, খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন। তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।